কি হারে না নদীর জলটা বেড়েছে। এইভাবে যদি জল বাড়তে থাকে কোনদিন হয়তো আমাদের বাড়িতেই না জলটা উঠে যায়। সকাল সকাল আমার শাশুড়ি মা গরম গরম ভাত সাথে মাছ ভাজা আর মিষ্টি কুমড়োর এত বড় বড় ফুলগুলোর বড়া করে দিয়েছিল। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। দেখেছো নদীর কি অবস্থা? আমি তো পরের দিন মানে আগের দিন তো গিয়েছিলাম ওই যে অনুষ্ঠান বাড়িতে, তো পরের দিন সকালেই আমাদের চলে আসার কথা না চলে এসেছি, কারণ ওর অফিস ছিল আর সাথে আমারও বাড়িতে কিছু টুকটাক কাজ ছিল। তাই সকাল সকাল আমরাও 9:30 নাগাদ কিন্তু বেরিয়ে গেছিলাম। তো সকাল সকাল যেহেতু চলে আসবো, বাবু যেই শুনেছে, বাবু কোন ভোরবেলায় উঠে বাজারে চলে গেছে, গিয়ে এই এত বড় মাছটা নিয়ে এসেছে যে আমাদেরকে না খেয়ে তাও বাড়িতে আসতে দিবে না, খেয়ে আসতে হবে। এবার এই মানুষটা বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে, অত ভোরবেলায় গিয়ে খেয়ে তো আসতেই হবে না, না খেয়ে কি আর আসা যায়? আর দেখো আমার সন্তানটাকে আমি ডাকছি, আমাকে পাত্তাই দিচ্ছে না, যেহেতু আমি ওখানে অত থাকি না, তো তাই অত পাত্তাই দেয় না আমাকে, ওই ওর মতনই খেলে যাচ্ছে। আর দেখো এত বড় বড় মিষ্টি কুমড়োর ফুলগুলো দেখে আমি মাকে বলছি, হ্যাঁ গো মা, তুমি এত বড় বড় মিষ্টির ফুল কোথায় পেলে সকাল সকাল? তখন আবার বলছে যে কে যেন দিয়ে গেল, যাই হোক নাম বলেছিল, আমি নামটা ভুলে গেছি, যে অমুকে এসে দিয়ে গেল, ওদের গাছের হয়েছে। তো আমি বললাম, মা ভাত গরম গরম ভাত করছো, মাছ ভাজাও করছো, সাথে এই ফুলটার একটু পাকোড়া করে দাও, বড়া করে দাও, খেতে বেশ ভালো লাগবে, ঘি দিয়ে এই পাকোড়া দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে তাহলে আমরা বেরিয়ে যাব। তখন বললো আচ্ছা ঠিক আছে। আর সকাল সকাল কিন্তু ওটাই খেয়ে এসেছিলাম, খেতে চাইনি, অত সকালে আমি ভাত খাই না, কিন্তু বাবু যেহেতু এত কষ্ট করে বাজার থেকে মাছটা নিয়ে এলো আমাদের জন্য, না খেলে ওই মানুষটার মন খারাপ হবে না বলো? আমরা তো গিয়েছিলাম আগের দিন, যেহেতু অনুষ্ঠান বাড়ি ছিল, তাই আগের দিন কিন্তু আমরা ও অফিস করে এলো, তারপরে আমরা গিয়েছিলাম কুমারগঞ্জে, ওখান থেকে একসাথে সবাই মিলে কিন্তু অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। দেখো গাইস, এই দেখো আমাদের গাছের আম এখনো আছে। দেখো গাইস, এই দেখো আমাদের গাছে কত বড় বড় আম। এই দেখো কত বড় বড় আম, দেখ কত বড় বড় আম। হ্যাঁ, শুধু সাথে এটাই ছিল না, সাথে কিন্তু আগের দিনের একটু তরকারি ছিল, মা সেগুলোও দেখাচ্ছিল, সোয়াবিনের তরকারি আর সাথে মিষ্টি কুমড়োর একটা সবজি করেছিল। তাই বললাম, মা এটাও গরম করে দাও, ভালো লাগবে খেতে, আর তোমার হাতের অনেক দিন খাইনি, আর মায়ের হাতের খেতে না বেশ ভালো লাগে, আমার শাশুড়ি মা কিন্তু রান্না দারুণ করে। তাই ওদিকে তরকারিগুলো গরম করছিল। আর দেখো সকাল সকাল কত রকমের কত কিছু যে তাড়াহুড়ো করে অত সকালে আমাদেরকে কত কিছু দিয়ে খেতে দিয়ে দিয়েছে। এদিকে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছিলাম, যে খেয়ে দেবার বাড়িতে আসতেই হবে, 9:30টার মধ্যে বেরোতে হবে, কারণ ও এসে আবার অফিস ধরবে, যে ওই জন্য এখন গিয়ে না কোথাও থাকা মানে এরকমই। আর দেখেছো আমাদের গাছে এখনও কত বড় বড় আম আছে। মা বলছিল আমগুলো পাকুক, ভাদ্র মাসে নাকি ওগুলো পাকে, তো পাকলে সবাইকে 2-3টে করে পাঠিয়ে দেবো সবার বাড়িতে বলতে আমার বাড়ি আর আমার 2 ননদের বাড়ি। আর খাওয়া দাওয়াটা করে সকালে এত তৃপ্তি পেয়েছিলাম, গরম গরম ভাত ঘিটি দিয়ে। তারপরে যখন বেরোই আমার ভোলা বাবার সাথে একটু দেখা করে নিলাম, প্রণাম করে নিলাম, কারণ রাত্রিবেলাও প্রণাম করেছিলাম। আর তারপরে সকালবেলা উঠে যখন বেরোবো, আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু ভোলা বাবাকে প্রণাম করে বেরোই। আর এখানে দেখো বাবুও বসে আছে, আমার যা চলে এসছে, মা ওখানে দাঁড়িয়ে আছে, সবাই আমাদেরকে টাটা করছিল। আর এই যে আমার গদনুটাও, সন্তানটাও বসে আছে আমাদেরকে টাটা করার জন্য। আর হ্যাঁ, আমার যা মাছগুলো কিন্তু আমার যাই তাড়াহুড়ো করে ধুয়ে দিয়েছিল, যে দিদিভাইরা চলে যাবে তাড়াতাড়ি করে খেয়ে যেতে যেন পারে, ওই জন্য ও মাছ ধুয়ে দিয়েছিল। আর আমার শাশুড়ি মায়ের দেখে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, আমরা বালুঘাট আসি তাহলে। রাধে রাধে।